দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক বিশাল কম্পন শুরু হয়েছে। গত 5ই আগস্টের পর বাংলাদেশের মানচিত্র কেবল রাজনৈতিকভাবে বদলায়নি, বরং বদলে গেছে আন্তর্জাতিক সমীকরণও। বিশ্বজুড়ে একটি প্রশ্ন এখন সবচেয়ে বেশি আলোচিত, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কি আমেরিকার কোনো গোপন সমঝোতা হয়েছে? বঙ্গোপসাগরের নীল জলরাশিতে ভারতের যে একচ্ছত্র আধিপত্য ছিল তা কি এবার ধুলোয় মিশিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে? দিল্লির গোয়েন্দা সংস্থাগুলো কেন এখন নির্ঘুম রাত কাটাচ্ছে? বঙ্গোপসাগর বিশ্বের বৃহত্তম এই উপসাগরটি এখন কেবল জলরাশি নয়, বরং হয়ে উঠেছে আন্তর্জাতিক রাজনীতির এক উত্তপ্ত ময়দান। বছরের পর বছর ধরে এই সাগরে ভারত নিজের একচ্ছত্র আধিপত্য বজায় রেখে আসছিল, কিন্তু সময় বদলেছে। ঢাকার মসনদে এখন বসেছে বিশ্বনন্দিত নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আর তার আগমনেই কি বদলে যাচ্ছে বঙ্গোপসাগরের হিসাব নিকাশ? দিল্লির কূটনৈতিক অন্দরমহলে এখন একটাই আতঙ্ক, ডক্টর ইউনূস কি এমন কোনো মাস্টার স্ট্রোক দিতে যাচ্ছেন যাতে বঙ্গোপসাগরে ভারতের দীর্ঘদিনের আধিপত্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে? আজ আমরা বিশ্লেষণ করব ডক্টর ইউনূসের সেই তথাকথিত ভয়ঙ্কর প্রস্তুতি এবং আন্তর্জাতিক রাজনীতির সেই গোপন সমীকরণ নিয়ে। আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনোই শোনেননি, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ শেষে লুকিয়ে আছে আসল রহস্য। কেন বঙ্গোপসাগর এতটা গুরুত্বপূর্ণ? বিশ্বের মোট বাণিজ্যের 1/3 এই অঞ্চলের উপর দিয়ে পরিবাহিত হয়। ভারতের জন্য এটি তাদের লাইফলাইন। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চল বা 7 সিস্টার্স এর নিরাপত্তার জন্য বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ দিল্লির কাছে অপরিহার্য। অন্যদিকে চীনের মালাক্কার ডিলেমা কাটাতে এই সাগরই তাদের একমাত্র বিকল্প পথ। ঠিক এই পয়েন্টেই ডক্টর ইউনূসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ডক্টর ইউনূস কেবল বাংলাদেশের প্রধান উপদেষ্টা নন, তিনি বৈশ্বিক রাজনীতির এক অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের সাথে তার সম্পর্ক অত্যন্ত গভীর। বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর বঙ্গোপসাগরের আমেরিকার প্রভাব বাড়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে তার মূলে রয়েছে ডক্টর ইউনূস। ভারত বরাবরই চেয়েছিল বঙ্গোপসাগরে অন্য কোনো বহিঃশক্তির প্রবেশ না ঘটুক, কিন্তু ডক্টর ইউনূসের হাত ধরে যদি আমেরিকা এখানে স্থায়ী অবস্থান তৈরির সুযোগ পায়, তবে ভারতের একক আধিপত্য ধূলিসাৎ হতে খুব বেশি সময় লাগবে না। গত কয়েক মাস ধরে একটি গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে বেশ জোরালো, সেন্ট মার্টিন দ্বীপ কি লিজ দেওয়া হচ্ছে। যদিও ডক্টর ইউনূস সরকার বারবার এটি অস্বীকার করছে, কিন্তু ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ কমছে না। যদি কোনোভাবে এখানে পশ্চিমা শক্তির উপস্থিতি নিশ্চিত হয়, তবে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং উড়িষ্যার মিসাইল টেস্টিং রেঞ্জ সরাসরি নজরদারির আওতায় চলে আসবে। দিল্লির আশঙ্কা, ডক্টর ইউনূসের এই কৌশলগত নীরবতা আসলে ভারতের আধিপত্য খর্ব করার এক সুদূর প্রসারী প্রস্তুতি। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর থেকেই প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের এক নতুন মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে। ভারতের সাথে কিছুটা দূরত্ব বজায় রেখে পাকিস্তান ও নেপালের সাথে সম্পর্ক ঝালাই করা এবং সার্ককে পুনরুজ্জীবিত করার যে উদ্যোগ তিনি নিয়েছেন তা দিল্লির জন্য বড় সংকেত। ভারত মনে করছে বাংলাদেশ এখন আর কেবল ভারতের একক প্রভাব বলয়ে থাকতে রাজি নয়, বরং চীন, আমেরিকা এবং ইসলামী দেশগুলোর সাথে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরি করে ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়াই ডক্টর ইউনূসের বর্তমান লক্ষ্য। ডক্টর ইউনূস বারবার গুরুত্ব দিচ্ছেন ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতির উপর। বঙ্গোপসাগরের বিশাল জলসীমায় লুকিয়ে আছে বিপুল গ্যাস এবং খনিজ সম্পদ। এতদিন ভারতের সাথে সুসম্পর্কের দোহাই দিয়ে এই বিশাল সম্পদের ব্যবহারে বাংলাদেশ কিছুটা ধীর গতিতে চলছে, কিন্তু এখন ডক্টর ইউনূস আন্তর্জাতিক বিশেষজ্ঞ এবং বড় বড় টেক জায়ান্টদের এই খাতে বিনিয়োগের আহ্বান জানাচ্ছে। এটি ভারতের সেই সব কোম্পানিগুলোর জন্য বড় ধাক্কা যারা এই অঞ্চলে একচেটিয়া আধিপত্য করতে চেয়েছিল।
দিল্লির নীতি নির্ধারকরা এখন কি ভাবছেন? ভারতীয় সংবাদ মাধ্যমগুলো প্রায় দাবি করছে ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ ভারতের চিকেন স্নেক করিডরের জন্য হুমকি হয়ে উঠতে পারে। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ডক্টর ইউনূসের এই প্রস্তুতি কেবল অর্থনৈতিক নয়, বরং এটি একটি ভূ রাজনৈতিক সুরক্ষা দেওয়াল তৈরি করা, যাতে ভারতের উপর বাংলাদেশের নির্ভরশীলতা শূন্যে নেমে নিয়ে আসা যায়। তবে কি ডক্টর ইউনূস সত্যিই ভারতের শত্রু? উত্তরটি এতটা সহজ নয়। ডক্টর ইউনূস একজন দক্ষ কূটনীতিবিদ। তিনি জানেন ভারতের সাথে সরাসরি বৈরিতায় বাংলাদেশেরই ক্ষতি, কিন্তু তিনি এটাও বোঝেন যে সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করা চলবে না। তার এই ভয়ঙ্কর প্রস্তুতি আসলে বাংলাদেশের স্বার্থ রক্ষার প্রস্তুতি। বঙ্গোপসাগরকে ভারতের প্রভাব মুক্ত করে একটি আন্তর্জাতিক হাব হিসাবে গড়ে তোলাই তার আসল লক্ষ্য। আর এতেই দিল্লির আধিপত্যে টান পড়েছে। অনেকেই মনে করেন এটি কোনো গোপন আতত নয়, বরং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার এক লড়াই। ডক্টর ইউনূস চান বাংলাদেশ যেন আর কোনো একটি নির্দিষ্ট দেশের উপর নির্ভরশীল না থাকে। তিনি আমেরিকাকে সাথে নিয়ে একটি ভারসাম্যপূর্ণ কূটনীতি তৈরি করতে চাচ্ছেন, যাতে ভারতের একতরফা প্রভাব কমে আসে। এর মাধ্যমে বাংলাদেশ বঙ্গোপসাগর থেকে তার প্রাপ্য অর্থনৈতিক সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। তবে এই খেলায় ঝুঁকিও অনেক। দুই বড় শক্তির লড়াইয়ের মাঝে পড়ে বাংলাদেশ কি লাভবান হবে, নাকি পরিস্থিতির শিকার হবে? বঙ্গোপসাগরের জল এখন আগের চেয়ে অনেক বেশি ঘোলাটে। ডক্টর ইউনূসের প্রতিটি পদক্ষেপ এখন দিল্লির জন্য সতর্ক সংকেত, আর ওয়াশিংটনের জন্য আশার আলো। আমেরিকার সাথে তার এই সম্পর্ক কি আসলেই কোনো গোপন আতত, নাকি এটি বাংলাদেশের এক নতুন ভূ রাজনৈতিক বিজয়? আপনার কি মনে হয়, ডক্টর ইউনূস কি পারবেন ভারতের আধিপত্য গুড়িয়ে দিয়ে বাংলাদেশের জন্য নতুন কোনো দিগন্ত উন্মোচন করতে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টস বক্সে জানান। আপনি কি মনে করেন আমাদের সেনাবাহিনী যে কোনো হামলা মোকাবেলায় প্রস্তুত? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে আপডেটেড কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ। গত কয়েক মাস ধরে একটি গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে বেশ জোরালো। সেন্ট মার্টিন দ্বীপ কি লিজ দেওয়া হচ্ছে? যদিও ডক্টর ইউনূস সরকার বারবার এটি অস্বীকার করছে, কিন্তু ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ কমছে না। যদি কোনোভাবে এখানে পশ্চিমা শক্তির উপস্থিতি নিশ্চিত হয়, তবে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং উড়িষ্যার মিসাইল টেস্টিং রেঞ্জ সরাসরি নজরদারির আওতায় চলে আসবে। দিল্লির আশঙ্কা, ডক্টর ইউনূসের এই কৌশলগত নীরবতা আসলে ভারতের আধিপত্য খর্ব করার এক সুদূর প্রসারী প্রস্তুতি।